প্রবাসী স্বামী ইতালির গ্রিন পাসপোর্ট পেয়েছেন। ৮ বছরের একমাত্র মেয়েকে নিয়ে প্রবাসী স্বামীর কাছে যাবেন ২৮ বছর বয়সী তানিয়া আফরোজ। সবকিছু ঠিকঠাক। ভিসার কাজে তার মা তহুরা বেগমকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন তানিয়া। পথেই ঘটে মর্মান্তিক এক ঘটনা। রোববার সকাল 8:45টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের কাশিয়ানী উপজেলার মাঝিঘাটি এলাকায় তাদের বহনকারী যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তারা মামেসহ ৭ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহত তানিয়া আফরোজের শ্বশুরবাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালীর মনোহরপুর গ্রামে। নিহতদের মধ্যে বাকি ৪ জন হলেন গোপালগঞ্জ সদরের সুলতান শাহী গ্রামের রোহিত শেখ, সাতক্ষীরা সদরের সাতালি গ্রামের সৈয়দ সামাদ আলী, বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া গ্রামের সাইদুর রহমান ও একই জেলার মোল্লাহাট উপজেলার সারুলিয়া গ্রামের সাগর মোল্লা। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাককে আটক করা হয়েছে। এ বিষয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।